হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছিলাম আমরা বেঙ্গালুরে টিপু সুলতান প্যালেস। তো এখানে দেখবো যে টিপু সুলতানের যে প্যালেস সেটা কেমন বা এখানে কি আছে, আগেকার যুগে যে যেসব জিনিসপত্রগুলো সেগুলো এখানে আছে কিনা আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা গেট দিয়ে ঢুকেছি, সবে ঢুকে দেখা পাচ্ছ এখানে একটা মন্দির আছে আর এখান দিয়ে যেতে হবে সোজা। এখানে সবাই এসে অনেকে ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, কিন্তু মেন কথা এখানে ভিডিও শ্যুট করতে দেয় না, ফটো শ্যুট করতে দেয়। তার সত্ত্বেও আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করছিলাম, এখানে ভিডিওটা শ্যুট করছিলাম। তারপরে শ্যুট করার পরে একটা সিকিউরিটি এসেছিলো, আমাকে বললো ভাই যে এখানে ভিডিও শ্যুট করার পারমিশন নেই, এখানে তুমি ফটো শ্যুট করতে পারো, ঠিক আছে। তো তারপরে আমি ভিডিও শ্যুট করা বন্ধ করে দিলাম। তারপর লুকিয়ে লুকিয়ে সব ভিডিওগুলো করলাম। এটা কি আমি বুঝতে পারছিলাম না। তো ওখানে লেখা ছিল যে যারা অন্ধ তারা ওখানে হাত দিয়ে ফিল করে দেখবে যে কী লেখা আছে ওখানে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো যে প্যালেসের সামনে যে ভিউটা কেমন। এখানে বাম দিকে কিন্তু একটা বড় মন্দির আছে। তো প্যালেসটার সামনে থেকে এমন ভিউ, দেখো কত সুন্দর ভিউ। সামনে কিন্তু গ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। তো জানি না ভিতরে কেমন কী আছে, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখা পাচ্ছ আমাদের ভারতের যে ফ্ল্যাগ সেটা উড়ছিল, খুব সুন্দর লাগছিলো। এখানে হাওয়া হচ্ছিলো তো আর উড়ছিল, খুব সুন্দর লাগছিলো। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো এবারে আমরা যাব প্যালেসের কাছে। তো এখানে ভিডিও করছিলাম সবে, কিন্তু ওরা করতে দেয়নি, তার ফলে ভিডিও করা হয়নি। তো এখানে আমি জুম করে তোমাদেরকে দেখাবো যে প্যালেসটা কেমন, কত সুন্দর বাইরে থেকে লাগছে, দেখতে পাচ্ছ। তো আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো যে কি আছে ভিতরে বা কেমন কি। এখানে কিন্তু প্যালেসটা খুব সুন্দর। এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিমেন্ট দিয়ে না, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের ডিজাইন আছে। এখানে যতগুলো ডিজাইন আছে সব কাঠের, এগুলো কিন্তু কোনো সিমেন্ট না। এই যে থাম্বেলগুলো যেগুলো আছে দেখা পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, কাঠের ডিজাইন, ঠিক আছে। তো এবারে আমরা ঢুকবো ভিতরে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, এই বাম দিকে যে এখানে দেখতে পাচ্ছ সাইডে, ওটাও কিন্তু কাঠের সমস্ত কিছু। আর এখানে আমরা সিঁড়ি দিয়ে অলরেডি উপরে উঠে গেছি। ভিতরেরটা কিন্তু অনেকটা অন্ধকার, এখানে ভালো ক্যামেরা দেখা যাচ্ছিল না। ওই দিদিগুলো আসছিল, ওরা বলছিল যে এখানে ভালো ভিডিও করা যাচ্ছে না, ভালো ফটোশ্যুট করা যাচ্ছে না, এখানে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে। তো এখানে যে সামনে দেখতে পাচ্ছ ওটাই, এখানে কিন্তু টিপু সুলতান এসে বসতো, ঠিক আছে। বিচার টাইপের কিছু হতো, এখানে এসে বসতো। তারপরে ভিতর থেকে বাইরের যে ভিউটা সেটা কিন্তু এমন দেখতে লাগবে, ঠিক আছে। গেট যে মেন গেটের ভিউটা ভিতর থেকে, এটা প্রাসাদের ভিতর থেকে ভিউটা। তো এটাই ছিল প্রাসাদের ভিতরে, তেমন কিছু নেই এখানে। মেন কথা এখানে হচ্ছে এই যে প্রাসাদের ভিতরে এখানে এইটুকুনি থাকতো। এর দুই সাইডে কিন্তু সেম দেখতে, ডিজাইন কিন্তু পিছনের সামনে সেম, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে অনেকটা অন্ধকার ছিল। আর সেহেতু আমি আর আমার বন্ধু সঞ্জয় ওখানে দাঁড়িয়েছিলাম ফটোশ্যুট করে বলে, কিন্তু হয়নি। কারণ এখানে এতটা অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না। সেই জন্য করে আমরা সেখান দিয়ে নিচে নামার আগে পিছনের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। ব্যাক সাইডে দেখা পাচ্ছ দুই সাইডে ভিউ কিন্তু সেম, একদম সেম। তো আমরা এখান দিয়ে চলে যাব ভিতরে। ওখান দিয়ে সামনে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামবো। নিচে নেমে দেখাবো যে পিছনেরটা কেমন, পিছনে যে ভিউটা কেমন। তো সামনে পিছনে একই সেম ডিজাইন ছিল সামনে পিছনে এখানে। তো আমরা এই সাইড দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নিচে নামার পরে দেখবো যে পিছন থেকে কেমন লাগে ভিউটা। আর আমার বন্ধু সঞ্জয় আগে যাচ্ছিলো, বলে ভাই এখানে এসছি কোনো ফটোশ্যুট করতে পারছি না, ভিতরে অন্ধকার হয়ে আছে, সেই জন্য করে বাইরে ফটোশ্যুট করার জন্য গিয়েছে। তো আমি এখানে তোমাদেরকে দেখাবো যে পিছনের যে ব্যাক সাইডের যে ভিউটা একদম কিন্তু ডিটো সেম, সামনে যেমন পিছনে তেমন, একদম পুরো সেম। তোমরা পিছন দিয়ে বুঝতে পারবে না, সামনে দিয়ে বুঝতে পারবে, একদম কিন্তু সেম। আর এটা ছিল আরেকটা সাইড যেখানে এটা ভাঙাচোরা অবস্থা ছিল, জানি না এটা কি। তো যাই হোক, ওখানে কিন্তু দুটো সেম ছিল। আর এটা হচ্ছে প্যালেসের সাইড একদিকে, ঠিক আছে, সাইড ছিল একদম। ওখান দিয়ে যে প্যালেসের যে সাইড থেকে ভিউটা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, কিন্তু এখানে আসতে গেলে ঢুকতে গেলে ভিতরে তোমার 20 টাকা করে টিকিট নেবে। তো যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে